কি কখনো নতুন কাপ কেনার পরে ফ্রিজে রেখে দেখেছো? এমনই কিছু জানা অজানা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যা জানা থাকলে তোমাদের সংসার জীবনে অনেক উপকারে আসতে পারে। ভিডিওটি ভীষণই হেল্পফুল হতে চলেছে। একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করো আর ভিডিওটির সাথে থাকো, তাহলে বুঝতে পারবে ডিপ ফ্রিজের ভেতর নতুন কাপ কেনই বা রাখলাম, কেনই বা এই শ্যাম্পুর প্যাকেটে ক্লিপ দিয়ে রাখলাম। ভিডিওটি ফুল ওয়াচ করো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি সবেমাত্র ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। আর এই জামা কাপড়ের ক্লিপের মধ্যেও একটা ডবল টেপ গাম দিয়ে আরেকটা দুর্দান্তকর আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, যা জানা থাকলে তোমাদের অনেক অনেক টাকা সাশ্রয় হবে। একই ভিডিওতে তোমরা তোমাদের অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে সংসার জীবনে, যা জানা থাকলে অনেক বড় দুর্ঘটনার হাত থেকেও যেমন রেহাই পাবে, সেরকম তোমরা অনেকটা টাকা সাশ্রয় করে নিতে পারবে আর অনেকটা সময় নিজের জন্যও পাবে। তো অবশ্যই বুঝতেই পারছো কতটা হেল্পফুল হতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আগামী দিনেও তোমাদের সঙ্গে এমনই দুর্দান্তকর কিছু টিপস শেয়ার করতে থাকবো বন্ধুরা। হাই ফ্রেন্ডস, আমি জয়িতা, জেএস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। চলে আসলাম প্রথম টিপস নিয়ে। এই দেখো আমার হাতে কাপ রয়েছে, নতুন কাপ আনার পরে সাধারণত আমরা তো সবাই চা প্রিয়, চা খেতে ভালোই বাসি, চা খাই, কিন্তু ব্যবহার করার পরে কাপ কিন্তু বেশি দিন টেকে না, কাপ কিন্তু অল্প তাড়াতাড়ি ভেঙে যায়। যাতে বেশি দিন ইউজ আমরা করতে পারি না, যাতে বেশ কিছুদিন আমরা কাপটাকে ইউজ করতে পারি, তারই কিছু আইডিয়াস তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। নতুন কাপ আনার পরে আমরা ডিপ ফ্রিজে কেন কাপটা রাখবো, চলো সেটাই তোমাদেরকে জিনিসটা করতে করতে তোমাদের সঙ্গে বলছি। আমি ফ্রিজের কাছে চলে এসেছি বন্ধুরা। এরপরে আমি ডিপ ফ্রিজে কাপটাকে রেখে দেবো। কেন রেখে দেবো নতুন কাপ কেনার পরে? কারণ কাপটা কিন্তু ডিপ ফ্রিজে 15 থেকে 20 মিনিট এরকমভাবে রেখে দেবে, তারপরে বের করে ব্যবহার করবে, তাহলে কিন্তু কাপটা অনেকটা শক্ত হয়ে যাবে। বিশেষ করে এই যে হ্যান্ডেলের দিকটা কিন্তু নরম থাকে বন্ধুরা। তো এটাগুলো চিনে মাটির হয়, তো অতটা ওরা কিন্তু রোদে দেয় না, তার দ্বারাই কিন্তু খুব সহজেই কাপটা ফেটে যায়, বেশ কিছুদিন আমরা ইউজ করতে পারি না। তো ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু এই ঠান্ডা বরফে একদম শক্ত হয়ে যায়, আর বিশেষ করে কাপের মধ্যে যদি কোনো ফাটল থাকে, ছিদ্র থাকে, খুব সহজেই বেরিয়ে আসে বন্ধুরা। তো এই আইডিয়াটা অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, তোমাদের ভীষণ উপকারে আসতে পারে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার, বন্ধু, প্রিয়জন সবার মাঝখানে প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা। আমি বেশ কিছুক্ষণ 15-20 মিনিট কিন্তু এরকমভাবে রেখে দেবো, তারপরে ইউজ করব। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এই দেখো জামা কাপড়ের ক্লিপের মধ্যে অলরেডি আমি ডবল টেপ গামটা বসিয়ে দিয়েছি। একটু বড় করেই নিয়ে নেবে, তাহলে কাজটা করতে তোমাদের সুবিধে হবে বন্ধুরা। এই ক্লিপ বা ডবল টেপ গাম দিয়ে দুর্দান্তকর একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা জানা থাকলে তোমাদের কিন্তু আর বাজারে যেতে হবে না, আর অনেক টাকা খরচাও করতে হবে না, কিংবা কোনো কাঠমিস্ত্রিকেও ডাকতে হবে না বন্ধুরা। তাহলে বুঝেই ফেলেছো আমি এটা দিয়ে কি আইডিয়া তোমাদের শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝেছো, এটা দিয়ে আমি কি হোল্ডার, কিংবা তোমরা যখন ওয়াল ছিদ্র করে একটা হুক বের করো মশারি দড়ি টাঙানোর জন্য, সেই সমস্ত কিছুরই এই ক্লিপ একমাত্র সলিউশন। ক্লিপ দিয়েই সেই সব কিছু সলিউশন হবে। এই দেখো সামান্য একটা ক্লিপ এই ডবল টেপ গাম দিয়ে এরকম দরজার পেছনে তোমরা তোমাদের সুবিধা মতো ওপর নিচে কোন জায়গাতে বসাবে তোমরা তোমাদের সুবিধা মতো বসিয়ে দেবে। এর দ্বারা কিন্তু তোমরা তোমাদের এই যে ওয়াল ছিদ্র করে কিন্তু তোমরা মশারি করো, হুক বের করো মশারি লাগানোর জন্য। তো এই ওয়াল ছিদ্র করে যখন হুক বের করা হয় তখন কিন্তু ওয়ালটা অনেকটাই ড্যামেজ হয়ে যায় বন্ধুরা, তাই অনেকটা তোমাদের ক্ষতি হয়। আর এছাড়া বাজার থেকে কি হোল্ডার কিনতে গেলে অনেকটা টাকারও কিন্তু খরচ পড়ে যায়। তো ঘরে যদি এরকম ক্লিপ থাকে আর বুদ্ধি খাটিয়ে যদি এই যে একটা কি হোল্ডার বানিয়ে নিই, এর কি হোল্ডারের মধ্যে
যেরকম আমি মানে চাবি রাখতে পারবো সেরকম কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, যেরকম আমাদের চশমা, হেয়ার ব্যান্ড, হাতের চুড়ি, অনেক সময় হয় যে রাতে শোয়ার সময় আমরা চুড়ি পরে শুতে মানে অসুবিধা হয়, সেই সময় আমরা কোথায় রাখছি চুড়িটা খুঁজে পাচ্ছি না, পরের দিন সকালবেলা খুব সহজেই কিন্তু এই যেখান থেকে খুব সহজে ক্লিপের মধ্যে থেকে কিন্তু চুড়িটা অনায়াসেই নিয়ে আমরা আবার পরের দিন সকালবেলা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এছাড়াও মহিলাদের দরকারি অনেক জিনিসপত্র এই যে এই কি হোল্ডারের মধ্যে রেখে দিলে, রুমাল। তো এই আইডিয়াটাও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে প্রচুর শেয়ার করো, কারণ কি বলো তো, দরজার পেছনে তো কোনো খারাপ কিচ্ছু লাগবে না, কোনো কিছু দেখারও ব্যাপার নেই বন্ধুরা। এই সমস্ত জিনিস কিন্তু কোনো কিছু খারাপ না। চশমাটা তোমাদের এই যে চাবি, রিং, হাতের চুড়ি, এগুলো তো দরজার পেছনে থাকলো, তার জন্য কিন্তু আলাদা করে কোনো ছিদ্র করতে হলো না, আলাদা করে কোনো হোল্ডারও কিনে আনতে হলো না, আমাদের পয়সা খরচাও হলো না বন্ধুরা। আর ওয়ালটাও আমাদের ঠিকঠাক থাকলো, কারণ ওয়ালে বারবার কিন্তু ছিদ্র করলে ওয়ালটা অনেকটা ছিদ্র করলে বাজেও যেরকম লাগবে, সেরকম কিন্তু অনেকটা ওয়াল কিন্তু বারবার ছিদ্র করলে ড্যামেজ হয়ে যাবে বন্ধুরা। আইডিয়াটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাব পরবর্তী আইডিয়াতে। আর আইডিয়াটা অবশ্যই তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো, ভীষণই উপকারী আইডিয়া। আর তোমাদের বন্ধু প্রিয়জন সবার মাঝখানে শেয়ার করো বন্ধুরা। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এই দেখো বন্ধুরা, আমরা যখন আমাদের এই যে সেরকম শ্যাম্পুর পাতা থেকে শ্যাম্পু নেওয়ার পরে আমরা আমাদের প্রয়োজন মতো শ্যাম্পু নিই, তারপরেও কিন্তু কিছুটা শ্যাম্পু যদি থেকে থাকে, তখন কিন্তু এই কাটা জায়গা থেকে শ্যাম্পুটা মানে বেখেয়ালি পড়ে অনেকটা শ্যাম্পু যেরকম নষ্ট হয়, তার থেকেও বড় কথা শ্যাম্পু পরে তার মধ্যে পা পড়ে গেলে কিন্তু স্লিপ কেটে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, ওয়াশরুমের মধ্যে যদি পড়ে যায় বন্ধুরা। তো ওয়াল বেয়ে রাখলেও সবসময় স্লিপ কেটে পড়ে যায়, তখন এই জামা কাপড়ের ক্লিপ দিয়ে এরকমভাবে দাঁড় করিয়ে রাখবে বন্ধুরা। কোনো মতেই যত বড়ই শ্যাম্পুর পাতাতে কাটা থাকুক না কেন, এই গা বেয়ে কিন্তু শ্যাম্পু পড়বে না। আর তো এর থেকে তোমরা অনেক বড় দুর্ঘটনা থেকেও বেঁচে যাবে বন্ধুরা। তো এই আইডিয়াটাও ভালো লাগলে অবশ্যই লাইক করে পরবর্তী আইডিয়াটা দেখে নিও, ওটাও ভীষণই হেল্পফুল আইডিয়া। আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে এই আইডিয়াগুলো। কার কোনটা উপকারে আসলো, কে কোন টিপসটা অ্যাপ্লাই করলে অবশ্যই জানিও, কার কোন টিপসটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও বন্ধুরা। আগামী দিনে তোমাদের সাপোর্ট ভালোবাসাতে আরও দুর্দান্তকর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চলে আসলাম পরবর্তী আইডিয়া। দেখো, বর্ষাকাল কিন্তু পড়েই গেছে বন্ধুরা, আর বর্ষাকালে দেখো বিশেষ করে চিনির কৌটোয় কিন্তু পিঁপড়ে হয়। আর চিনির কৌটোয় পিঁপড়ে হলে কিন্তু সেই চিনি যখন ধরো কোনো রান্নাতে, শরবতে, চায়েতে দিলে চিনি যখন মানে পিঁপড়ে যখন ভেসে ওঠে, তখন কিন্তু খুব বাজে লাগে। বিশেষ করে বাচ্চাদের দিলে বাচ্চারা তো মানে ওই চিনি জাতীয় খাবার, পিঁপড়ে জাতীয় খাবার একদমই খেতে চায় না, ওরা ভীষণ ভয় পায়। তো এর জন্য কী করতে হবে বন্ধুরা, এছাড়াও চিনির কৌটো ছাড়াও অন্যান্য যাবতীয় কৌটায় যেগুলো তোমাদের ডাল চাল বিস্কুট রাখো, সেগুলোর মধ্যেও যখন মুখটা ঢিলে থাকার জন্যই কিন্তু পিঁপড়ে ঢুকে যায়। তো আমি চিনির কৌটোটার মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। চিনির কৌটোয় বিশেষ করে পিঁপড়েটা বেশি ঢোকে, কারণ মিষ্টি। এই যে এরকম একটা প্লাস্টিক দিয়ে নেবে, প্লাস্টিকটা দিয়ে এরকম তারপরে মুখটা আটকাবে, দেখবে খুব টাইটভাবে আটকেও যাবে। দেখতে হয়তো বন্ধুরা বাজে লাগছে, কিন্তু ভীষণ উপকারী টিপস, তোমরা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো। কারণ আমার তো এই প্লাস্টিকটা দেওয়ার পরে আর পিঁপড়ে ঢোকে না, তার আগে পর্যন্ত চিনির কৌটোতে ভীষণ পিঁপড়ে ছিল, তাই আমি এই মানে প্লাস্টিক দিয়ে এই টিপসটা অ্যাপ্লাই করার পর থেকে আর কিন্তু পিঁপড়ে ঢোকে না। আমি কিন্তু ভীষণ উপকারে পেয়েছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি বন্ধুরা। নিশ্চয়ই তোমাদের সঙ্গেও এরকমই ঘটনা ঘটে। তোমরা অবশ্যই কিন্তু যে কোনো ধরনের কৌটোর মুখে যদি মানে ঢিলে থাকে, সেগুলোর মধ্যে এরকম প্লাস্টিক দিয়ে তারপরে ঢাকনার মুখটা আটকাবে, তাহলে দেখবে কোনো রকম হাওয়া ঢুকে কিন্তু ডাল বলো, বিস্কুট বলো, কোনো কিছু নষ্টও হবে না, পোকাও ঢুকবে না, আর চিনির কৌটা বিশেষ করে পিঁপড়ে আর হবে না এবার থেকে। আইডিয়াটা ভালো লাগলে একটা লাইক করে পরবর্তী আইডিয়াটা দেখার অনুরোধ রইল। আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধব সবার মাঝখানে শেয়ার করো, কারণ সবারই উপকারে আসতে পারে টিপসগুলো, সবারই জানা দরকার।
সংসার জীবন করতে গেলে সবাই সব কিছু জানে এমন কিছু না, কেউ কারো মাধ্যমে জেনেই শেখে বন্ধুরা। তাই অবশ্যই তোমরা সবাইকে জানিও বন্ধুরা। তো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এই দেখো, আমরা কোলগেট আনার পরে কোলগেটের যে খাপটা থাকে বন্ধুরা, সেটা কিন্তু আমরা সাধারণত ফেলেই দিই। তো ফেলে দেওয়ার আগে বন্ধুরা অবশ্যই এই কাজটা করে নেবে। এই দেখো, এরকম ব্রাশ থাকে ঘরে সবারই। তো এরকম ব্রাশ যখন এমনি হোল্ডারে আমরা রেখে দিই, ব্রাশ হোল্ডারে, সেটার মধ্যে কোনো কাভার থাকে না, তার দ্বারাই কিন্তু নানান ধরনের ব্রাশের মধ্যে পোকামাকড় মানে ঘোরাঘুরি করে, ওটা পোকামাকড় চাটে। তো এগুলো তো ভীষণভাবে পয়জন, সেগুলো বাচ্চা কিংবা বড়োদের ক্ষেত্রেও ভালো না। তার জন্য এই ব্রাশ এই কোলগেটের বাক্সর মধ্যে নিয়ে তার মধ্যে একটা কিন্তু অবশ্যই সেলোটেপটা এরকমভাবে আটকে নেবে, তাহলে কিছুতেই কিন্তু আর ফাঁকা দিয়ে কোনো রকম আরশোলা ঢুকবে না। আবার তোমরা যখন ব্যবহার করবে, দেখো সেলোটেপটা এরকমভাবে খুলে আবার ব্যবহার করবে। কোনো রকম কোনো অসুবিধা হলো না, কোনো রকম পোকাও কিন্তু ঢুকতে পারলো না। তো অবশ্যই বাড়িতে এরকম কোলগেটের বাক্স আসলে কেউ ফেলে দিও না, এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের ব্রাশগুলো রাখতে পারো। আইডিয়াটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা, কারণ ব্রাশ আলগা রাখলে ব্রাশের মধ্যে নানান রকমের পয়জন চলে যায়, সেই পয়জনটা আবার আমরা ব্রাশ মাজলে আমাদের শরীরেই ঢুকে যায় পয়জনটা। তো অবশ্যই ব্রাশ জিনিস খুব সেফটিভাবেই কিন্তু রাখতে হয় বন্ধুরা। তো এরকমভাবে রেখে দিলাম, কোনো রকম কিছু বাজেও লাগছে না। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই যে সিঙ্ক এরিয়ার পাশেই কত সুন্দর লাগছে দেখতে। আইডিয়াটা ভালো লাগলে শেয়ার করো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।